টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে প্রচুর শূন্য পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়েছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 8 ঘন্টা করে কাজ করতে হবে। এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ ডাইরেক্ট জয়নিং আপনাদের দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। সিলেকশন পাওয়ার পর আপনাদের প্রতি মাসে 35,000 টাকার মতন বেতন থাকবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2025। এখানে আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল দুটো ক্যাটাগরি সেকশনই আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে যারা যারা নন টেকনিক্যাল ক্যাটাগরি প্রার্থী আছেন তারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটিও দেখাবো। তো পুরো কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটি উঠে এসেছে তার কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো A to Z কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে একদম মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো টিসিএস রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ টিসিএস এর তরফ থেকে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 5200টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্য পদ আছে 5291টি। এখানে আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন করা হবে। আবেদন প্রসেস শুরু হয়েছে 3 মে 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল এবং প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে। যদি আপনারা ভ্যালিড মোবাইল নাম্বার বা ভ্যালিড ইমেল আইডি দিয়ে আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে যখন এদের ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে সেটি কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। আর তার জন্যই সেটি যাতে আপনাদের কাছে পৌঁছায় তার জন্য অবশ্যই সঠিক তথ্য সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার আসে এখানে শূন্য পদ। এখানে টোটাল শূন্য পদ আমি অলরেডি বলেছি প্রায় 5000 প্লাস শূন্য পদ আছে। যেখানে কি কি পোস্ট আছে, একটা হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে বিপিএস বিজনেস প্রসেস সার্ভিস। আইটি পোস্টে যাদের যাদের কম্পিউটার সায়েন্স বা আইটির উপর যোগ্যতা আছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স বা আইটি থেকে যারা যারা বিই বিটেক কমপ্লিট করেছেন তারা তারা আবেদন করতে পারবেন। এবং বিপিএস এ কারা কারা আবেদন করতে পারবেন, যারা যারা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট ক্যান্ডিডেট আছেন তারা তারা বিপিএস এ আবেদন করতে পারবেন। তো আপনারা বিপিএস এ কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে আবেদনের জন্য আপনাদের এজ লিমিট কি কি আছে সেটি হচ্ছে 18 থেকে 40 এর মধ্যে আপনাদের বয়স হলে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবার আসি এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনারা যদি আইটি বা কম্পিউটার সায়েন্সের উপর বিবিটেক করে থাকেন সেক্ষেত্রে আপনারা আইটি রিলেটেড যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করতে পারবেন। কিন্তু বিপিএস এ আবেদন করার জন্য আপনারা যদি মিনিমাম আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন পাস করে থাকেন যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 45,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে বেতন থাকবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ আপনারা যে সমস্ত তথ্য দিয়ে আবেদন করবেন সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী, অর্থাৎ এদের রিক্রুটমেন্ট অনুযায়ী যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু কি করা হবে না শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড প্রার্থীদের মেল বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। সেই ডেটে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টস অর্থাৎ আপনাদের অরিজিনাল ডকুমেন্টস এবং তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস নিয়ে উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউ টাইম এবং আপনাদের তখন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। এখানে আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, অবশ্যই ডেট অফ বার্থ প্রুফের সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডিওপি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা জমা করতে পারেন। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, অর্থাৎ আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের জন্য যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেই সব সার্টিফিকেট আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তারপর যারা যারা কাস্ট
কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনারা শো করাতে পারেন। এরপর যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনারা কিন্তু শো করাতে পারেন, যার মধ্যে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার আসি হাউ টু অ্যাপ্লাই। আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে এবং তারপরেই আপনারা আবেদনটি করবেন। এবং এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনাদের যাবতীয় বেসিক ইনফরমেশন দিতে হবে। এছাড়াও আপনাদের একটি রিজিউমে অর্থাৎ আপনাদের একটি বায়োডাটার ফর্ম কিন্তু বানিয়ে নিতে হবে। যে বায়োডাটার ফর্মের মধ্যে আপনারা কি দেবেন? নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, আপনাদের অ্যাড্রেসের ডিটেইলস দেবেন, আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি এই সমস্ত দেবেন এবং এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন। এছাড়াও আপনারা যদি কিছু ট্রেনিং করে থাকেন বা আপনারা যদি কিছু প্রজেক্ট করে থাকেন তার সার্টিফিকেট দেবেন, বা আপনারা যদি কিছু কোর্স করে থাকেন সেই সার্টিফিকেট, সেই তথ্যগুলো দেবেন। এবং আপনারা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তার তথ্যগুলো সেই বায়োডাটা ফর্মের মধ্যে ইনক্লুড করবেন। অর্থাৎ আপনাদের সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটার ফর্ম কিন্তু বানিয়ে নিতে হবে। অর্থাৎ একটি রিজিউমে কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এই রিজিউমেটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে আবেদনের টাইম। আর এই রিজিউমের উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে। অর্থাৎ যে প্রার্থীর রিজিউমে যত ভালো থাকবে সেই প্রার্থীর শর্টলিস্টেড হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আমি বিস্তারিত প্রসেস আবেদন করার সেটা কিন্তু পরের স্টেপে দেখিয়ে দেবো, সেই মোতাবেক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কারা কারা আবেদন করতে পারবেন? অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2025 এবং যখন আপনাদের আবেদন প্রসেস শেষ হয়ে যাবে তারপর আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং আপনাদের সিভি অনুযায়ী কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ যারা যারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য কিন্তু মেল বা এসএমএস এর মাধ্যমে কল লেটার পাঠানো হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য যেগুলি আমি আপনাদের এই প্রথম স্টেপের মধ্যে তুলে ধরলাম। এর পরের স্টেপে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য যা যা আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমি সবাইকে প্রথমে এখানে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে যারা যারা আইটি নিয়ে বিটেক কমপ্লিট করেছো তারা এই ইনফরমেশন টেকনোলজি অপশনে ক্লিক করবে এবং যারা যারা শুধুমাত্র জেনারেল কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই বিজনেস প্রসেস সার্ভিস অপশনে ক্লিক করবে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমাদের আরো একটি এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে ভেরিফিকেশনের জন্য। তারপর তোমাদের সেই ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফাই করে নিতে হবে। এরপর তোমাদের ইমেলে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা তোমাদের এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করার পর তোমাদের কিন্তু সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন করার পর তোমাদের আরো একটি এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে তোমার আধার কার্ডের নাম্বারটা শেষ যে ডিজিট 4টে আছে সেটা তোমাকে দিতে হবে। তারপর তোমাদের নাম লিখতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে আই এগ্রি এবং প্রসিড অপশনে ক্লিক করতে হবে। পুরো প্রসেসটা আমি কমপ্লিট করে প্রসিড করে নেক্সট পেজে চলে যাচ্ছি। প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের আরো একটি এরকম ইন্টারফেস হয়ে যাবে যেখানে তোমরা নাম এবং তোমাদের আধার কার্ডের শেষ 4টে ডিজিটের নাম্বার তোমরা দেখতে পাবে এবং তারপর তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। তুমি কোন ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশন পাস করেছিলে তার নামটা এখানে তোমাদের টাইপ করে দিতে হবে। তোমার কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তুমি কত সালে পাস করেছিলে সেটা তোমরা এখানে দেবে এবং তুমি এই নোটিফিকেশনটা কোথা থেকে পাচ্ছ সেই সোর্সটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সোর্স নেমটা তোমরা এখানে সিলেক্ট করবে এবং তোমাদের নিয়ারেস্ট টিসিএস অফিস কোনটা সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা তারা এখানে টিসিএস কলকাতা সিলেক্ট করতে পারো এবং যারা যারা আসাম থেকে দেখছো তারা তারা টিসিএস গুয়াহাটি সিলেক্ট করতে পারো এবং যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা তারা কিন্তু গুয়াহাটি এবং কলকাতাও সিলেক্ট করতে পারো। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত জায়গায় টিসিএস এর অফিস আছে সেই সমস্ত লোকেশনই তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে। এরপর তোমাদের এখানে যে ক্যাপচাটা দিয়ে দেওয়া আছে সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই রকম ভাবে তোমাদের প্রথম যে ফর্ম ফিল আপের স্টেপ সেটা কমপ্লিট করতে হবে। এরপর তোমাদের বাদ বাকি আরো কিছু প্রসেস
তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যেমন তোমাদের একটি সিভি আপলোড করতে হবে, তারপর তোমাদের এডুকেশনাল ডিটেলসে যাবতীয় ইনফরমেশন গুলো দিতে হবে, আর সেই সমস্ত জিনিসগুলো কখন তোমাদের দিতে হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ টাইম টু টাইম তোমাদের কিন্তু ইনফর্ম করা হবে। এবং যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা পাঠানো হবে, তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর আবেদন করার যে প্রাথমিক প্রসেস সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম, এবং নোটিফিকেশনের আপডেটও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই রকমের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।